হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেলে মাছের ঝালের রেসিপি। বেলে মাছ আমরা অনেকেই কিন্তু বেশ পছন্দ করি। আর কিভাবে আজকে বানাবো বেলে মাছের ঝাল, চলুন চটপট সেটাই আপনাদের দেখিয়ে দেওয়া যাক। চলুন চলে যাই মূল রান্নায়। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 350 গ্রাম বেলে মাছ। এটা গঙ্গার মাছ এবং বিভিন্ন সাইজের কিন্তু মেলানো মেশানো রয়েছে। একই রকম সাইজের কিন্তু আজ আমি পাইনি, তাই যেমন পেয়েছি তেমন মাছই রান্না করে দেখাবো আপনাদের। প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর নিয়ে নিলাম বেশ কিছুটা লবণ আর কিছুটা হলুদও। এই লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা ব্যবহার করে নেবেন। প্রথমে লবণ হলুদটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। এই মাছটা রান্নার জন্য যা যা উপকরণ লাগবে চলুন এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই। মাছটা লবণ হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আমি রেখে দেব। আর এদিকে দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি আজ রান্নাটার জন্য। নিয়ে নিয়েছি বড় মাপের 3টে পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি, সেটা বেটে নিয়েছি অর্ধেক মতো রসুন, যেটাকে আমি থেতো করে নিয়েছি, আর কিছুটা আদা বাটা। এছাড়া রান্নার বিভিন্ন উপকরণ যেমন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো কিন্তু আমি দেখালাম না। রান্নার প্রতিটা পর্যায়ে আপনারা ফলো করলে সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন আমি কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে আগে থেকে লবণ হলুদে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি ভেজে নেব ভালোভাবে। এই মাছটা কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন হয় না, একটু ফ্লেমটা হাইতে রেখে দুপাশ ভালোভাবে ভেজে নিলেই হয়। কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেই মাছটা একটু কড়া ভাজাই পছন্দ করেন, সেই কারণে আমি কিন্তু মাছগুলোকে একটু কড়াভাবেই ভেজে নেব। আপনারা যারা একটু কড়া কম পছন্দ করেন তারা কিন্তু সেই অনুযায়ী মাছগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। বেলে মাছ যেহেতু খুব নরম মাছ, তাই খুব কম ফ্লেমে যদি ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো ওল্টানোর সময় বেশিরভাগই ভেঙে যাবে। সব মাছগুলোই কিন্তু এভাবেই আমি ভেজে নেব। আপনারা এই মাছটা কিন্তু একটু হালকা ভাজাও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমি আমার ফ্যামিলির কথা মাথায় রেখে মাছটাকে কড়া ভাজার চেষ্টা করেছি। এবার কড়াইতে নিয়ে নিয়েছি আরও একটু সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম জিরে এবং শুকনো লঙ্কা। এছাড়া অন্য কিছুই কিন্তু আমি ব্যবহার করলাম না। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দেবো এর মধ্যে থেতো করে রাখা রসুন কুচিগুলো। এটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। আমি প্রতিটা রান্নার ক্ষেত্রে যখনই আপনাদের সাথে শেয়ার করি এটা জানিয়ে দিই, রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই ভালো লাগে না, সেই কারণে রসুনটাকে খুব ভালোভাবেই ভেজে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে। রসুনগুলোকে বেশ খানিকটা সময় ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর তার মধ্যেই কিন্তু অ্যাড করে দিলাম আদা বাটা। এই আদা বাটা এবং রসুন এই দুটোকেই কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। এই অবস্থায় যদি নাড়ানো না হয় ঠিক করে, নিচের অংশ কিন্তু পুড়ে যাবে আর ওপর দিকটা কাঁচাই থেকে যাবে। তাই ভাজার সময় কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আমাদের। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। এটাকেও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে শুরু করবে এবং নরম হয়ে যাবে। আমি দিয়ে দিলাম হলুদও। লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দেখুন আস্তে আস্তে পেঁয়াজ কিন্তু নরম হতেও শুরু করে দিয়েছে। আরও বেশ খানিকক্ষণ আমি কিন্তু ভেজে নেব এই সমস্ত উপকরণগুলোই। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ জিরে গুঁড়ো। এটা কিন্তু কাঁচা জিরে আমি গুঁড়ো করে ব্যবহার করেছি। এই উপকরণগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, হাইতে কখনোই নয়, তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধ হওয়ার আগে বাইরে থেকে ব্রাউনিশ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো,
অল্প পরিমাণে, যেহেতু আমরা ঝালটা খুবই কম খাই। আপনারা এই ঝালটাও নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। যে কোনো রান্নার ক্ষেত্রেই আমি কিন্তু গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করি, আজও সেটাই করব। আর দেখুন এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। অনেক সময় কি হয়, তাড়াহুড়োয় মশলাটা যখন কষানো হয়ে ওঠে না বা লেগে যাচ্ছে, আমরা মনে করি একটু ফ্লেমটা বাড়িয়ে নিয়ে মশলাটা কষিয়ে দিই, তাতে কিন্তু ভালোভাবে মশলাটা সেদ্ধ হয় না। তবে যদি কখনো মনে হয় এমন যে ধীরে ধীরেই কষাচ্ছি, তবু আরও একটু বেশিক্ষণ ধরে কষানোর প্রয়োজন আছে, কিন্তু নিচের দিকটায় লেগে যাচ্ছে, তাহলে কিন্তু সামান্য সামান্য গরম জল দিয়ে আমরা মশলাটাকে কষাতে পারি। দেখুন গরম জল তো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি গরম জলটা। এটা যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, গা মাখা মতোই করব, তাই আমি কিন্তু জলের পরিমাণটা অল্প রেখেছি। যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি, ঝোলটা ফুটতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আর আরও একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের, মাছটা ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানোর প্রয়োজন একেবারেই নেই, যেহেতু বেলে মাছ খুবই নরম মাছ। তাই এই অবস্থাতেই আমি এর মধ্যে সামান্য শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। ঝোল কিন্তু একেবারে টকবক করে ফুটছে। এবার আমি দিয়ে দেব, আগে থেকে খুব ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে রেখেছি, আপনাদের দেখিয়ে দিয়েছি সেটা। এবার আমি এর মধ্যে সমস্ত মাছগুলোই দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানোর বা জাল দেওয়ার প্রয়োজন নেই। 2-1 ফুট দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। দেখুন মাছগুলো একেবারে ডুবেছে, এমন জলই কিন্তু আমি দিয়েছি। এবার কিন্তু একটুখানি ফুটিয়ে নেওয়ার পরেই আমি গ্যাসটা অফ করে দেব। আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন আপনারা। যারা বেলে মাছ পছন্দ করেন, আশা করি তাদের বেশ ভালোই লাগবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। যারা এখনও মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা যে যেখান থেকেই দেখছেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানেও থাকবেন।